নমস্কার, দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিজিৎ। শুরুতেই নজর রাখবো ক্রিকেটের খবরের দিকে। ছক কষেই কি ড্রয়ের প্রস্তাব দিয়েছিলেন বেন স্টোকস? তিনি কি চাননি রবীন্দ্র জাডেজা আর ওয়াশিংটন সুন্দরের শতরান হোক? ম্যানচেস্টার টেস্ট শেষ হয়ে গেলেও এই বিষয়ে বিতর্ক এখনও থামেনি। তারপরেও নিজের অবস্থান বদলাচ্ছেন না তিনি। যুক্তি দিয়েছেন ইংরেজ অধিনায়ক, স্টোকসের মতে 10 রান না করলে কিছু বদলে যেত না। ম্যানচেস্টারের শেষ দিন 65 ওভারের বেশি ব্যাট করেছেন জাদেজা ওয়াশিংটন। তাদের ব্যাটে সসম্মানে ম্যাচ বাঁচিয়েছে ভারত। দলের কোচ গৌতম গম্ভীরের মতে দুই ব্যাটারেরই শতরান প্রাপ্য ছিল। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কেউ যদি 90 বা 95 রানে ব্যাট করে তাহলে তাকে সেঞ্চুরি করতে দেওয়া কি উচিত নয়? কিন্তু স্টোকস তা মানতে রাজি নন। তার মতে দলকে বাঁচানোই আসল, শতরানের আলাদা করে কোনো গুরুত্ব সেখানে নেই। ব্যাটিংয়ের দ্বারা ম্যানচেস্টারে ম্যাচ বাঁচিয়েছে ভারত, তবে সিরিজে এখনও 1-2 ব্যবধানে পিছিয়ে টিম ইন্ডিয়া। শুভমনদের সামনে এখন ওভালে জিতে সিরিজের সমতা ফেরানোই লক্ষ্য। কিন্তু প্রতি টেস্টের শেষে যে প্রশ্নটা গোটা ইংল্যান্ড সিরিজ জুড়ে তা আবারও উঠল, ওভালে কি খেলবেন জসপ্রীত বুমরা? এ ব্যাপারে ধোঁয়াশা রেখে দিলেন গৌতম গম্ভীর এবং শুভমন গিল। চতুর্থ টেস্টের শেষে গম্ভীর বলেন, আমাদের সব ফাস্ট বোলারই ফিট, চোট আঘাতের কোনো আশঙ্কা নেই। শেষ টেস্টের জন্য দল গঠন নিয়ে এখনও পর্যন্ত কোনো আলোচনা হয়নি। বুমরা খেলবে কিনা তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। শেষ পর্যন্ত যেই খেলুক না কেন তারা দেশের জন্য উজাড় করে দেবে। প্রসঙ্গত, ইংল্যান্ড সিরিজের আগে জানা গিয়েছিল ওয়ার্কলোডের কারণে 3টির বেশি টেস্ট খেলবেন না বুমরা। সেই 3টি টেস্ট ইতিমধ্যেই খেলে ফেলেছেন তিনি। এই পরিস্থিতিতে ওভালে 31 বছর পেসার খেলেন কিনা সেটাই দেখার। ইউসুফ পাঠান, যুবরাজ সিং, স্টুয়ার্ট বিনিদের প্রাণপণ চেষ্টা, তা সত্ত্বেও শেষ রক্ষা হলো না। ইংল্যান্ড চ্যাম্পিয়নদের কাছে 23 রানে হার স্বীকার করতে হলো ইন্ডিয়া চ্যাম্পিয়নদের। লিডসে প্রথম ব্যাট করে 20 ওভারে 223 রান তোলে ইংল্যান্ড। সৌজন্যে রবি বোপারার বিধ্বংসী সেঞ্চুরি। জবাবে 200 রানে থেমে যায় ভারতের ইনিংস। এর ফলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ক্রিকেট লিগে এখনও জয়হীন রইল ভারত। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত। প্রথম ওভারে রানের খাতা না খুলে সাজঘরে ফেরেন রবিন উথাপ্পা। শিখর ধাওয়ান ফেরেন 17 রানে। এরপর আম্বাতি রাইডু রুখে দাঁড়ানোর চেষ্টা করলেও তার ইনিংস 28 রানের বেশি স্থায়ী হয়নি। যুবরাজ ভালোই এগোচ্ছিলেন, কিন্তু 38-এ আউট হয়ে যান। 23 রানে হেরে যায় ভারত। 4 ম্যাচের 3টিতে হেরে পয়েন্ট টেবিলে এখন সবার শেষে যুবরাজ পাঠানরা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে পাকিস্তানের বিরুদ্ধে না খেললেও এশিয়া কাপে ভারত পাকিস্তান একই গ্রুপে রয়েছে। 14 সেপ্টেম্বর মুখোমুখি হবে দুদল। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে ভারতের কি উচিত পাকিস্তানের বিরুদ্ধে খেলা? প্রশ্ন উঠছে। এই প্রশ্নের জবাব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার মতে অবশ্যই দুদেশের খেলা উচিত। কেন উচিত সেই ব্যাখ্যাও দিয়েছেন সৌরভ। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা শুরু হয়েছে। সকলের মতে বিসিসিআই রাজি হয়ে ঠিক করেনি, তবে সৌরভ তাতে কোনো ভুল দেখেননি। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, এই সিদ্ধান্তের সঙ্গে আমি সহমত। খেলাধুলো এগিয়ে চলুক। পেহেলগাঁওয়ে যা হয়েছে তা ঠিক হয়নি। এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না হয়, তার জন্য খেলাধুলো বন্ধ হওয়া উচিত নয়। অতীতেও ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে, কিন্তু পাশাপাশি খেলাধুলোও চলুক। নজর রাখবো ফুটবলের খবরে। মোহামেডানের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। অন্যবার ডুরান্ড কাপে নামার 24 ঘন্টা আগে সাদা কালো সমর্থকরা অনুশীলনে আসতেন ফুটবলারদের উৎসাহ দিতে। সেখানে রবিবার যখন মোহামেডান দল অনুশীলন করছিল তখন কয়েকশো সমর্থক ক্লাব তাঁবুতে বিক্ষোভ দেখালেন এবার কলকাতা লিগের ম্যাচে টানা খারাপ ফলের জন্য। অন্যদিকে নিজেদের প্রথম ডুরান্ডে পূর্ণ শক্তির দল নিয়ে নামতে চলেছে ডায়মন্ড হারবার এফসি। সোমবার ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে ডুরান্ড কাপে অভিযান শুরু হয়েছে মোহামেডানের। এই ডায়মন্ড হারবারের যুব দলের কাছেই কিছুদিন আগে ঘরোয়া লিগে হেরেছেন মেরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। সোমবার পূর্ণ শক্তির দল নিয়ে মোহামেডানের বিরুদ্ধে খেলতে নামবে ডায়মন্ড হারবার। আই লিগে ওঠা বাংলার দলটি এবারই প্রথম ডুরান্ড খেলবে। তাদের বেঞ্চে থাকবেন অভিজ্ঞ কোচ কিবু ভুইকুনা। সঙ্গে দলে থাকার সম্ভাবনা 3 বিদেশি লুকা মাইসেন, ক্লেটন সিলভেইরা ও মিকেলের। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই, কিন্তু পরবর্তী সমস্ত খবর দেখতে চোখ থাকুক সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।